মেলামাইনের পাত্রে খাবার খেলে 5টি বিপদ আপনার জীবনে চলে আসবে। আমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো আছে তার ভিতরে চিকিৎসার একটা অধ্যায় রয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন। ফর এক্সাম্পল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মদিনার আজওয়া খেজুর খাও। যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন এবং সাপের বিষটাও পানি হয়ে যাবে। সুতরাং এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা অনেকেই মেলামাইনের প্লেটে খাবার খাই, মেলামাইনের পাত্রে খাবার খাই। এটা এমন একটি রাসায়নিক যোগ যা দিয়ে আমরা অনেক ধরনের খাবারের পাত্র তৈরি করে থাকি এবং এটাতে আমরা খাবার খেতে অনেকেই পছন্দ করি। এই খাবারের পাত্রে খাবার খেলে আমাদের 5টি বড় ধরনের রোগ হতে পারে, এটা আমরা অনেকেই জানি না। অনেক ডক্টররা নিষেধ করে দেন যে মেলামাইনের পাত্রে খাবার খাবেন, এবং আমরা অনেকে গরম খাবার খেতে পছন্দ করি। ভাত রান্না করার পরেই সাথে সাথে এই ভাতটা মেলামাইনের প্লেটে রাখলে দেখা যাচ্ছে যে সেই মেলামাইনের ভিতরে যে রাসায়নিক যে পদার্থগুলো আছে এগুলো বের হয়ে এটা আপনার পেটে গেলে আপনার পেটে বিষাক্ত ভাইরাস গিয়ে আপনার পেটে বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য মেলামাইনের প্লেটে খাবার খাবেন না। মেলামাইনের প্লেটে খাবার খেলে 5টি বড় ধরনের রোগ হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, এখানে মেলামাইনের প্লেটে খাবার খেলে আপনার পেটের ভিতরে কিডনিতে পাথর জমে যাওয়ার সম্ভাবনা থাকে। কিডনিতে পাথর যাদের জমে তারাই বোঝে যে কতটা ভয়ঙ্কর, এবং বেশি পাথর হয়ে গেলে অপারেশন করে শেষ পর্যন্ত সেখান থেকে পাথর বের করতে হয়। সুতরাং এই মেলামাইনের প্লেটে যদি আপনি খাবার খান, কিডনিতে পাথর জমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার কিডনি ভালো থাকবে না, আস্তে বড় ধরনের রোগের ভিতরে চলে যাবে। এজন্য কিডনিকে সুস্থ রাখতে চাইলে মেলামাইনের প্লেটে খাবার খাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে রোগ আপনার পেটের ভিতরে আসবে সেটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় মেলামাইনের প্লেটে খাবার খেলে, মেলামাইনের পাত্রে খাবার খেলে। মেলামাইনের পাত্রে খাবার না খেয়ে আপনি মাটির যে পাত্রগুলো আছে, পাত্রী যে ইগুলো আছে, যে এই খাবারের যে পেয়ালাগুলো আছে, এগুলোতে আপনি খাবার খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মেলামাইনের পাত্র। এই জন্য এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 3 নাম্বার, আপনার স্মৃতিশক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার এটা দুর্বল হয়ে যাবে। স্মৃতিশক্তি, আপনি এখন ভালো দেখতেছেন, আপনি মেলামাইনের প্লেটে খাবার খেতে খেতে একটা সময় দেখবেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, আপনি দূরের জিনিসগুলো দেখতেছেন না, দূরের জিনিসগুলো ঝাপসা ঝাপসা লাগছে। এই জন্য অবশ্যই মেলামাইনের প্লেটে খাবেন না। খেলে 3 নাম্বার যে ক্ষতি হবে সেটা হচ্ছে স্মৃতিশক্তি কমে যাবে। 4 নাম্বার, শরীরের বিষাক্ত পদার্থ গিয়ে সমস্ত শরীর ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 5 নাম্বার হচ্ছে গ্যাসের সমস্যা হতে পারে। গ্যাসের সমস্যা হচ্ছে বড় সমস্যা। এই গ্যাসের ব্যথা যাদের উঠে তারাই বুঝতে পারে যে কতটা ভয়ঙ্কর ব্যথা হতে পারে। সুতরাং এই মেলামাইনের প্লেটে আমরা খাবার খাবো না। প্লেটে খাবার খেলে 5টি বড় রোগ হবে, যে রোগে আপনি আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক বার্তা দিয়েছেন, আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো, সুস্থ না থাকলে আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। আপনি অসুস্থ হয়ে পড়লে আল্লাহর ইবাদত করতে আপনি তেমন একটা পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জানিয়ে দিয়েছেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে, বসে নামাজ পড়তে না পারলে শুয়ে পড়বে। এখন চিন্তা করেন, যদি আপনি উঠতে বসতে না পারেন, অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে যান, তখন কিন্তু আপনার নামাজ পড়তে মনে চাইবে না, আল্লাহর ইবাদত করতে মনে চাইবে না। সুতরাং সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, এবং যেই যেই জিনিসগুলোতে অসুস্থ হয়ে যায় মানুষ, সেই সেই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। সুতরাং আমরা মেলামাইনের প্লেটে খাবার খাবো না, তাহলে কিন্তু এই বড় 5টি রোগ আমাদের হতে পারে।